হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু একটা কাজ ধরা আছে ভিডিওর জন্য। সেটা হচ্ছে সেই বন্দি জিনটাকে উদ্ধার করা। তো ভিউয়ার্স, বন্দি জিনটাকে উদ্ধার করা কিন্তু এতটাও সহজ না। তার কাজ চলছে, প্রক্রিয়া চলছে। তো সেই কাজটা আমার সম্পূর্ণ হইলে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কবে উদ্ধার করতে যাচ্ছি। আর ভিউয়ার্স, আজকে আসছি একটা জায়গায়, যে জায়গায় প্রতিনিয়ত সমস্যা হয়। আর কি ধরনের সমস্যা হয় এগুলো আপনাদের নতুন করে বলার কিছু নাই। আসলে ভিউয়ার্স, এই যে পথ চলা দেখতে পাচ্ছেন, এই পাশে ফসলের মাঠ, চাষাবাদ হয়। তো এই দিক দিয়ে যখন উঠে আসে, বাগান দিয়ে যখন চলাফেরা করে, তখন মানুষের কিন্তু নানান সমস্যা হয়। তো যার কারণেই আমাদের এই জায়গায় আসা। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, আমরা আগাবো। আর যে জায়গা থেকে সমস্যা হয় বিশেষ করে সেই জায়গায় দেয় আমরা যাব। প্রদীপ ভাই, ভাই আর ভিউয়ার্স, সব থেকে বড় কথা আপনারা যে বলছেন যে শরীরটা বন্ধ করলেই তো হয়। আসলে ভিউয়ার্স, যদি শরীরই বন্ধ করব তাহলে কিন্তু যে যে বাগানে যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু দেখতে পারবো না, বুঝতে পারবো কি আছে। ঠিক বলছেন ভাই। দূরে দূরে যদি থাকে, আমি যদি দেখতে পাই যে হ্যাঁ অমুক জায়গায় দাঁড়ায় আছে, আবসা আবসা দেখা যাচ্ছে, এটুকু দেখলে তো হচ্ছে না। তার সাথে মনের অঙ্গ তরঙ্গ দিয়ে কথা বলছি, সেটাও কিন্তু হচ্ছে না। আমি যদি এভাবে চোখ বন্ধ করে বসে থাকি তাহলে কিন্তু কথা বলতে পারবো বা তার সাথে একটা সামঞ্জস্যে আসতে পারবো। কিন্তু আপনারা কিচ্ছু বুঝবেন না, বোবার মতো বসে থাকবেন। আকাশ ভাই কি বলতেছে আর আকাশ ভাই কি করছে, মানে নিজের ভাবমূর্তি নিজে বানায় বানায় কথা বলছে। তো এই জন্য ভিউয়ার্স, সচরাচর শুধু ক্যামেরাম্যানের শরীরটা পুরোপুরিভাবে বন্ধ থাকে। আর যখন বেশি চুদনে পড়ি, চুদন তো বুঝেনি, বেশি চুদনে পড়ি তখন হচ্ছে শরীরটা বন্ধ করা হয় ঝাড়ফুঁক দিয়ে। তাছাড়া সবার শরীর খোলাই থাকে। আরে এই বাগানে আসার খবরটা কিন্তু আমাদের জীবন ভাইয়ের খুব দিচ্ছে, বুঝছেন। তো জীবন ভাই দেখার যে ফোনে কি সমস্যা বলছে, লুঙ্গি ধরে উঁচু করেন না, কোন দিক যেতে বলছে, এইদিকে রাস্তা। বলছে যে এই গাছটায় নাকি সমস্যা, দেখলেই সমস্যা। এটাতে ওরা মানে ধারণা করছে যে এখানে সমস্যা, কিন্তু আমাদেরকে ঘুরে দেখতে হবে যে এখানে সমস্যা কি, কোন জায়গায় সমস্যা। অনেক বড় ভাই। আমরা কিন্তু সচরাচর একটা কথা মানে বিশ্বাস করি যে বেল গাছ, তাল গাছ, তারপরে হচ্ছে খরা গাছ, খড় গাছ, এইগুলোর সমস্যা দেখলেই যে গাছ মনে করি সমস্যা। আসলে ভিউয়ার্স, একটা জিন জাতি কিন্তু খারাপ হোক বা ভালো হোক, তারা কিন্তু এই সমস্ত গাছগুলা বেশি পছন্দ করে। যার কারণে মানুষের মধ্যে ভয় বা আতঙ্ক এইসব গাছগুলো দেখেই হয়। তো এই যে একটা গহীন জঙ্গলে আসলে বেল গাছ সচরাচর কিন্তু মানুষের বাড়িতে লাগানো হয় খাওয়ার জন্য। আর জঙ্গলের মধ্যে বেল গাছ রাখাটা না রাখাটাই উচিত, তারপরও রাখছে, এবং বয়স তো মনে হয় প্রচুর হয়েছে। তো আসলেও সত্যিকার অর্থে এখানে সমস্যা আছে, কিন্তু এই জায়গায় কিন্তু থাকে না, বুঝতে পারছেন। আমাকে বলছে যে এখানে নাকি যেন দেখছে, মানে মনে করছে যে এই গাছটা মানে দূরে থেকে আসি এই গাছের উপর হচ্ছে মানে বসে আছে, এই গাছের উপরে, বুঝতে পারছেন। ভাই শব্দ হলো শব্দ হচ্ছে, হ্যাঁ দুজনে সাইড দিলাম, আপনারা দেখেন। আমরা যাবো না আমরা যাবো, কথাটা হচ্ছে কি, মানে বড়শিতে যেরকম টোপ দিয়ে বসে থাকতে হয় পুকুরে,
মানে মাছ কখন খাবে, তা ওইরকম একটা বিষয়। তো ওদের ঘুরতে বেড়াতে দিচ্ছি, ওদের তো বলতে দেওয়া যাবে না যে সমস্যা ওদের পুরো হইলে তারপর আমরা যাব, ভয় পাবি। তো এই জন্য ওদের আগে কথা দিলাম আমি কিছু একটা আসি গ্রুপটা দেখে। বাগান দেখতে দেখতে আবার ইয়াতে যায় না, বুঝছেন? না, বিসমিল্লাহির রহমানির রহিম। বেরান, সমস্যা নেই, বেরান। ইসলাম ভাই মানে প্রচন্ড ভয় পেয়ে গেছে ভিউয়ার্স। আর সব থেকে বড় কথা, আমার গলার তো অবস্থা কালকে খুবই ছিল, গতকাল খুব খারাপ ছিল। জীবন ভাই কি ঘুরতে ঘুরতে কোন জায়গায় চলে গেল? ইসলাম ভাই, জীবন ভাই কোন দিক গেল? একবার আসিছি ভাই, কাল অন্তর গতকাল না ভাই। ভাই আগের দিন আজকে ঠান্ডা বেশি পড়ছে নাকি ভাই? না, জীবন ভাইকে আমি দেখতে দিলাম, তাই বলে তো জীবন ভাই তো এভাবে হারানো উচিত না। জীবন ভাই, ইসলাম ভাই আসেন আসেন আসেন, জীবন ভাই কোন দিক গেল? এদিকে তো, ওইদিকে তো মনে আসলো। জীবন ভাই এই তো খুব খারাপ করে দিলি। তো কি কথা? ভাই এদিকে তো নাই। এই জীবন ভাই, কিরকম একটা আসলাম ভাই অদ্ভুত দিক কাজ করেন ভাই। তো। এই আসলাম ভাই, ভাই জীবন ভাই না না না, অন্য কিছু করলে তো গ্যাং যাবে, তার ধরার তো বুঝতে দিবি, বুঝেন নাই? এখন ভাই তো আগে আসেন। ভাই ভাই আসলাম ভাই ভাই আসেন 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 আসেন। ওইদিকে কথা করছি মনে হয়। হুম, কোথেকে কি কথা করতেছে ভাই? এই ভাই ওই যে ভাই দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, হ্যাঁ? আস ভাই। ভাই আপনার পিছে কি দেখি দিবি? ভাই 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 চলে যাচ্ছে ভাই, ভাই ওই দিকে চলে যাচ্ছে ভাই। তো ভাই আমার পিছনে মনে হচ্ছে কে যেন গা ঘুরতেছে ভাই। ভাই ও তোর পরে দেখেন। হ্যাঁ আর পিছনে যেন মনে হচ্ছে কি শব্দ হচ্ছে কিসের একটা। আরে ভাই ওইদিকে পরে দেখেন, জীবন ভাই ওইদিকে উড়ি গেল কোন জায়গা, মনে হচ্ছে কি বাস ফোন করে নিয়ে চলে গেল। কোন দিক? ওই দেখেন ওইদিকে যাচ্ছে, ওই দেখেন যাচ্ছে, ওই দেখেন। ভাই কুকুর আসলাম ভাই ভাই কি ভাই? সাবধানে থাকবেন। কোন দিক গেল আবার? আরে ঠান্ডা। এই আরে ভাই আসলাম ভাই, যে সমস্যা আমি বুঝতেছি, বুঝছেন? এ তো আসন দেওয়ার প্রয়োজন নেই, মানে যে শক্তিটা আমি পাইছি, বুঝতে পারছেন তো? যে জিনিসটা পাইছি আমি, ভাই আসন দেওয়ার দরকার নেই, একটা এখানেই সাইজ করা যাবে।
আসলাম ভাই 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 এখান থেকে সাইড খেলেন খেলেন জীবন ভাই দেখেন ফাঁকা জায়গা ভাই জানান 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 বাধা তো দিবি ভালো কাজে তো বাধা দিবি জানান ভয় পান কিসের জন্য ভাই নিয়োগ করছে মনে হয় ধোতাল জ্বালানো যাচ্ছে না আকাশ ভাই আকাশ ভাই সমস্যা হবে আপনার জ্বালা আকাশ ভাই এটাই তো শব্দ হচ্ছে খালি খালি দেখেন জীবন ভাই ঠাসতেছে না তো পুকুরে নিয়ে যাবে যাবো দেখে আসেন আসলাম ভাই কিনা আগুন জ্বালাই পুকুরে ফেলাই নেই তো যে বড় শব্দ হইল তো দেখতেছি না দেখা যাচ্ছে ভাই কিছু আছে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আল্লাহ ভাই আসেন আসলাম ভাই কোনে গেল আবার ভাই এ ভাই ভাই কে নামছে এদিকে 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 আসলাম ভাই গো আসলাম ভাই পেলাম আগুন জ্বালাতে কোনে গেল আকাশ ভাই সজীব ভাইয়ের কাছে আগুন আছে কোনে আসলাম ভাই 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 কোনে লেগেছিল আমার রবি শেষ করছো আগুন জ্বালানি একবারে শেষ করে দেবো আমার রোগীর এটা বন্ধু শেষ করে ফেলাবো একবারে একবারে শেষ করে ফেলাবো শেষ করে দেবো
একবারে উঠে এই, এই, আমার গায়ে টাচ করবি না এই, 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 আকাশ ভাই বাড়া দেখি আমার রোগীর গায়ে ব্যক্তি বাড়া কিরকম সাহস তো আসলাম ভাই ভাই আলম ভাই বলুন ভাই 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 জীবন ভাই খারাপ হয়েছে ভাই জীবন ভাই দিয়ে ভয় পাই না ও একাই আসতে না আপনি কইলাম আগুন জ্বালাতে সাথে ভাই আসেন তো ও কিচ্ছু হতো না চ্যানেল থাক চ্যানেল পরে নেন এখানে থাকবি ভাই খালি গায়ে দিচ্ছে আকাশ ও ভাই একাই চলে আসবেন এখন আপনার ভয় পান না সত্যি ভাই আপনি কইলাম আমি আগুন জ্বালাতে দেখতে এসেছি আপনি ভাই আগুন জ্বলাইলো তারপর খাই আর আই নাই আবার সদীপ ভাই ভাই জীবন ভাই দেখেন শেষ ভাই আপনার লাইক জীবন ভাই একা আসছে জীবন ভাই দেখেন জীবন ভাই দেখেন সত্যি ভাই দেখা লাগবে না বুঝে যাবেন আমি ভাই আমার না 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 শরীর বন্ধ করে দিয়েছি যাতে বাড়াতে না পারে সদীপ ভাই ভাই আরে আপনার দেখে দেন বিপদে পড়ি আকাশ ভাই কেন যাচ্ছে ভাই ভাই আকাশ ভাই তোমার দেখি জীবন ভাই আছে নাকি বসে জীবন ভাই আছে না ভাই দেখা যায় না তো হ্যাঁ নাই তো দাঁড়ান দেখি নাই 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 তাহলে জীবন ভাই যা জীবন ভাই দেখি অনেক গেছে তুই দেখে ওই যে ভাই দেখছি যাবো আমি দেখছি এই যে ভাই বসে আছে ভাই ভাই পাইছি আকাশ ভাই ভাই ঘরে শেষ করে ফেলাবো আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই তাড়া ধরছে ভাই আমার ভাই আয় এখন নাই আয় আয় এখন নাই মাথার দিনে তাই দিয়ে ভাই তাই করেন তো ভাই আগুন দিয়ে পুরা দিবেন
আসলাম ভাই এইদিকে খেয়াল আছে মানে অল্প করে আসবেন নাকি হ্যাঁ তুই যে গাছে উঠছে ভাই ভাই মাঠ থেকে গাছে গেল কখন এই নিচে নামে আমার কথা শোন এইটা আমার দিক টাকা আমার দিক টাকা কি শুরু করছিস তুই তো সমস্যা কি তোর হ্যাঁ তোদের কত বড় সাহস তুই আমার বাগানে আসছিস এদিকে আপনার বাগান হ্যাঁ এটা আমার বাগান হ্যাঁ আমার বাগান এটা বুঝিস তুই হ্যাঁ হুম হ্যাঁ তুই এত বড় সাহস আমার রুগী তুলে নিয়ে যা থাকে দিয়ে মারা চিন্তা করি এখনো তোরা চলে যা নয়তো সবাইকে শেষ করে ফেলবো তুই আমার এখন বলতে জানিস তোর তো আমি একটা জিনিস ছাড়িয়ে দিলে দিতে পারবো না আমি কেমন মাথার জন্য ডাক দিব করিস না আসলাম ভাই আমার আসেন তো আসলাম ভাই বসেন খারাপ থাকেন মাথার জন্য আগে ডাকতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আসসালামু আলাইকুম উস্তাদ আর ভাই এই মাদার আমি মারামারি করতে পারি কিন্তু আমি মারামারি করার জন্য ডাক দিই আমার রোগী আছে ঘর মটকায় না খুব খারাপ জিনিস আমি সেটা তো জানি দিব ঘর মটকায় না ভাই ভাই আসবো নাকি এই মাদার আমার গায়ে হাত দিতে তোর ভয় হয় না আমার গায়ে হাত দিছ আবার ঘর মটকাতে বাস কাজ করে বানাবে একবারে এক টাকা বাঁচাতে হলে এটা কর অন্ধকার কর দেখ আমার দম মাদার আমাকে ডাক দিব দম মাদার কি ডাক দিব আমার আমি বলি একবারে গায়ে দেবো তোকে একবারে শেষ করে দাঁড়ান একবারে শোন তোকে একটু ভয় নাই ও আমার গায়ে হাত দিল কিসের লাগি তুই এটি কমা তোরা কি পয়সা কথা কব না একটা কথা কব না ও আমার গায়ে ব্যথা দিছে ওকে একবারে শেষ করে ফেলাবো আমি একবারে শোনেন ডাকবো আমি ডাকবো নাকি ক দেখ একটা গো বাচ্চা দিবিলে একটা গোলা তোমার কে তাই কো আমার ডাক তো আমি ডাক দিলাম আসি তো সদীপ ভাই ঘর মটকাতে লাগছিল ভাই আমার যদি ঘর মটকায় গেল না দেখি এখন যদি ছাড়ি দেই আমি কি করবো জানিস আপনার আগে নাগের আগে আপনার শান্ত তুই এখানে কিসের লেগেছো তাই কর আপনার সাথে কথা আছে কিসের লেগেছো তাই কর মতলব কি তোরে তাই কর আপনি
মানুষের কিভাবে জ্বালাতন করেন? মানুষ জাতি কি ভালো দেখে হচ্ছে ক? মানুষ জাতির উপর কোনো খারাপ জাতি আছে নাকি ক? তোরা তো খুব খারাপ। খারাপ এই বাগান দিয়ে চলাফেরা করে, খারাপের তো কিছু না। খারাপের কিছু আছে? আছে কি খারাপের আছে? আছে এখানে খারাপের। আপনার সীমানার বুদ্ধি যাই দিত, যেখানে থাকেন আপনার এরিয়া জ্বালাতন করে। জ্বালাতন তো করবি। আপনি যদি মানুষের পায়ে হাঁটার রাস্তা যায়, এই যে একটা বেল গাছ, এই যে রাস্তা, সজিব ভাই ভাই এই দিক দিয়ে যদি এখন এখানে থাকি, এই দিক দিয়ে মানুষ যাতায়াত করবিলে, যাতায়াত করবে এটা ঠিক আছে। পায়ে রাস্তা না? হ্যাঁ ভাই যাতায়াত করবে ঠিক আছে। এখানে যে পুকুরটা দেখছিস, এই পুকুরে একটা সম্পদ আছে। ওই সম্পদটা কিসের জন্য নিতে চায় ওরা? ওরা তুলতে আসে কিসের জন্য? এর জন্য সবাইকে ভয় দেখায়। এর জন্য সবাইকে ভয় দেখায়। এখানে কেউ আসতে পারবে না, একটা মানুষ যাতে এখানে আসতে পারবে না। তোরাও আসছিস এই জন্য, ঠিক না? না সত্যি করে বল। সম্ভব। এই পুকুরে তো আমি আইসি, ধরেন পুকুরটা থামা রাখলাম, এটা সজীব ভাই ভাই আমি পুকুর মুখে খাড়াতে গিয়া করলাম না? হ্যাঁ ভাই আমি তো পুকুরটা থামা রাখছি, আমি তো ওই কাজে আসি নাই। পুকুরে এক বেলা ভরি খাড়া থেকে পুকুরের থামা রাখছি। ওই পুকুরেরটাতে উঠে আসি কিছু করতে না আমার। আপনার মতো তো এত অসভ্যতা করে না করতে সজীব ভাই। না ভাই এই সজীব ভাই মাদার দিনের কাজ যায় না। কিছু বলবে না তো, কিছু বলবি না? বুঝতেছেন না আমি হাজির করি আর রাগান্বিত রূপ দেখি, বুঝছেন? কি কয় ডাকবো স্মরণ নামে আসলাম কয় ডাক দিয়েছি, খেয়াল করেন? ভাই যে রাগান্বিত অবস্থায় আছে, কাক থেকে কি করবে কিচ্ছু বুঝতে পারবেন না। শোনেন, আপনি রাগের না, আমি দেখতেছি বিষয়টা। ছাড়ি দিলে কি করবি জানেন? একবারে ওই যে জাগার মাল জাগালি দিব, নদী ডাকে আনবো। উনি কিন্তু আমার সম্বন্ধে সবকিছু জানেছে এ পর্যন্ত। তুই কিসের লেগেছিস সেটি কর। তোর কাউকে টাকা লাগবে না। আমি আইছি মানসিক জ্বালাতন করতেছেন কিসের জন্য? মানুষের জ্বালাতন করবো না, মানুষ যাতে তুলতে আসে কিসের জন্য? যারা তুলতে আসে তারা শাস্তি দেন। আমি তো শাস্তি দিয়েছি। সবক শাস্তি দেয়, তাই না? যে পারে না তাকে শাস্তি দেন, না পারে তাও শাস্তি দেন। কিসের জন্য? মানব জাতি যেই আসবে তাকেই শাস্তি দেবো। তোদের কোনো শাস্তি দেব না। অসম্ভব। আমি কি জিনিস যে জানে সেই বুঝে। আমার হাত পড়লে কি হয়, যে জানে সেই বুঝে। লাইট অফ করতে কর। আবার কে লাইট অফ করে? কি হয় তুই লাইট অফ করতে কর। আবার কে লাইট অফ করে? তুই আমার রাগি চেহারা দেখছো? কোন সময় দেখছো তুই রাগি চেহারা? তুই দেখছো? একটু ভয় পাস না তুই। তুই আমার চেহারা দেখছো, আমার রূপ দেখিস? ভালো রূপ দেখছো? কোন সময় খারাপ রূপ দেখছো তুই? বারবার তুই মিথ্যে কথা কইস। এই জিন্দাতে কোন মিথ্যে কথা কয়? আমি কই মিথ্যে কথা কই না। তুই আমার কাছে মিথ্যে কথা কইস মানে? সকাল থেকে টাকা যাচ্ছে না কা? সত্য কথা কয় মরি যাবো, তাতে সমস্যা নাই। এক ফুট মিথ্যে কথা বল, এক স্টুল ভালো হবো তুই। ভালো তো আমি আগেও ছিলাম। আবার তুই ভালো আসলো মানে? মানুষ জাতি ওরা তুলতে আসছে এর জন্য তো আমি খারাপ হয়েছি। যারা তুলতে আসবি, তারা লোভে তুলতে আসবি, তারা উনি শাস্তি দিবি। তুই কিনা তুই কর দায়িত্বে আছিস নাই তো? এখানে থাকি। আবার কাজে থাকিস, তুই তো থাকিস উপরে দায়িত্বে, যারা যে আছে সে বুঝবি। তুই কি তার সাথে আমার কথা হয়নি? তুমি আইনের দিকে আইন বুঝাও না? আইন দিকে আইন বুঝাও। আগে ভাই দেখেন না, দেখেন না। আগে যাচ্ছে আরে একবার যদি মিথ্যা কথা কইছো, একবার কিন্তু শেষ করে ফেলা হতো। দেখছো ডাকার সাথে এর রূপ দেখছো? এটা একজন। আমার নিজের ক্ষমতা দেখলে তো তুই, তোর অবস্থা খারাপ। এই ধরেন আগে আসেন না, আমি কিন্তু নিষেধ করতেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে জানেন।
ভাই আমি ডাক দিলাম একটা কাজে, কিছু বলা লাগলো না, মানে তার রূপ দেখে আমার জ্ঞান ম্যান দিশে মিশে হারা গেছে। খুব রাগি আছে মনে হয় ভাই। রাগ বিলায় চরম মিথ্যা কথা ভাই। জিন জাতির কলঙ্ক তুই, পুরা জিন জাতির কলঙ্ক তুই। তুই এক তো দিন 7-5 বুঝ দাও তো, তোকে এই জায়গাতেই সরা লাগবে, এই জায়গা এই বাগানটাই সরা লাগবে। উনি বলছে, তার সাথে তোর প্রতিবেশী বলছে তুই এখান থেকে সরা লাগবে। উনি যদি বলে আমি চলে যাবো। ও বলছে তুই কথা বল, কথা বলে দেখ কোথায় বলছে তোর লাগে। ও খুব অসৎ দেখ, সবাক জ্বালাতন করি, ওই খোঁজ দিয়ে কবিরাজ নিয়ে আসে, কবিরাজ নিয়ে আসার দেখতে পারে যে এই পুকুরের সম্পদ আছে। তোর লাগে খেলে একমাত্র মানুষ টের পায় যে দেখে সম্পদ আছে, নাহলে জীবনে বুঝতো না। মানুষের এত বড় ক্ষমতা হয় না যে মাটির নিচের সম্পদ গুলো দেখতে পাবে। তুই মানুষের জ্বালাতন করিস, এই জ্বালাতনে তোকে শিক্ষা দিতে যা, কবিরাজ যখন নিয়ে আসে তখনই তা বুঝতে পারে যে এই দেখে সম্পদ আছে, তখনই তোর একটা লোভ তৈরি হয়। তোর জ্বালাতনে অসন্তোষী হয়ে রয়েছে। তোকে এই বাগান থেকে সরতে হয়েছে, আমার সাথে কথা হয়েছে, তুই কথা কয় দেখ। এখান থেকে সরবো, এই বাগান থেকে সরবো, তোর যেন ওই চেহারা যেন না দেখে। এই দখল সময় দিলাম কিছুক্ষণ, শরীর খুলে দিলাম, দৌড় মারবো। একটা যেন কথা কনা লাগে। আর যদি আর মানুষ যাতে কোনো ক্ষতি করছো তো ডাইকে আইনি কিন্তু শেষ পর্যন্ত। আপনার রাগ দেখেন না, বিষয়টা হচ্ছে অনেক খারাপ, আমি বুঝতে পারছি। তো আপনাকে ডাকছিলাম শুধুমাত্র ভয় দেখানোর জন্য, কিন্তু এতটাই খারাপ যে মানে কি বলবো আর। যাই হোক, ওইখান থেকে চলে যায়, বুঝতে পারছেন। ওই যে ওর প্রতিবেশী সে থাকতে জানেন, আপনি সবই জানেন। তো আপনি আসেন, আপনি শুধু শুধু এরকম ইয়ে করেন না। আসসালামু আলাইকুম। উস্তাদ আমি যাবো একটু পরে, ওকে এখান থেকে তাড়াবো আমি। ও যখন শরীর থেকে বের হয়ে চলে যায়, আপনি তাড়াতাড়ি যান, কিন্তু গায়ে হাত তুলেন না। আসসালামু আলাইকুম। এই আমার রোগী ক্লিজাল কি কাছেন না? আবের ভাই, আমার রোগী ক্লিজাল জীবন ভাই, জীবন ভাই, এই জীবন ভাই, আবেশ ভাই, জীবন ভাই তো ইয়া হয়ে গেছে, কথা বলেন না। জীবন ভাই, এই জীবন ভাই, জীবন ভাই, ভাই ঠিক আছেন? হ্যাঁ জীবন ভাই, কি হয়েছিল ভাই আমার? পাইছেন আসলাম ভাই? ওই আর ভাই, ভাই ভাই কি কামটা করলো? জীবন ভাই সেন্সলেস হয়ে গেছিল ভাই, ধাক্কা ধাক্কা তুলেছি পরে। আমার রোগী ক্লিয়ার জীবন ভাই কো, জীবন ভাই সামনে। জীবন ভাই যাচ্ছেন সঞ্জিত ভাই। না জীবন ভাই উঠছে, মানে ইয়ে হয়ে গেছে জীবন ভাই। যাই হোক সুযোগ ভাই এখানে দাঁড়ান, আমি একটা কথা বলি। ঠিক আছে তো ভিউয়ার্স, আসলে আপনারা মানে যেটা মনে করলেন, আসলে পুকুরে কিন্তু আমি ফার্স্ট টাইম আসার পর আমি বলতে চাইছিলাম না যে এই পুকুরে অনেক সম্পদ আছে। তো এটা অনেকটা বড় পুকুর, আর এটা হচ্ছে এই গ্রামের একদম শেষ সীমান্তে, বলতে এটাকে বাইরের পুকুর বলা হয়। তো এই পুকুরের হচ্ছে মাঝখানে অনেক সম্পদ আছে, যেটা অগুন্তি, পাহারাদারও প্রচুর আছে। কিন্তু এই দুষ্টজনের অত্যাচারে মানুষ সবাই জানান পেয়ে যেত। আপনারা হয়তো কথাই শুনছেন বা বুঝতে পারছেন। এবং খুবই মিথ্যাবাদী, মানে নিজের স্বার্থে সবকিছু ব্যবহার করতো, মানুষকে জ্বালাতন করতো, আর এইভাবে মানে মিথ্যার একটা হিসাব দিতে চাইছিল যেন আমি তাকে কিছু না বলি। যাই হোক ভিউয়ার্স, এনাকে দূরে সরাই দিছি, এবং এনারাও জানে যে যারা পাহারাদার আছে
এই সম্পদের। তো তারাও বলছে যে এরাকে তাড়াই দেন, তো আমি তাড়াই দিলাম। আর পরবর্তীতে আসতে পারবে না, তারাই একটা কিছু করতে পারবে। আর এদিকে তো আমার মাথা দিন তো চলে গেল। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তো বলছি যে হচ্ছে যেদিন ওই উদ্ধার করতে যাই সেদিন হ্যাঁ যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।